দলের রান্নাঘর থেকে প্রত্যেককেই শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। প্রচণ্ড গরম পড়েছে বাইরে, রোদের প্রচুর তাপ, আর সেই রকমই রান্নাঘরেও মনে হচ্ছে একেবারে অগ্নিকুণ্ড হয়ে আছে। রান্নাঘরে যেতে ইচ্ছে করছে না, কিন্তু খেতে তো হবেই। এই সব ভেবেই যাই হোক, খুব সহজ সরল, খুব তাড়াতাড়ি যেগুলো রান্না হয় সেই সব রান্নাই এখন আমি করছি। তো সেই রকমই একটি রান্না, সুস্বাদু চিড়ে পটল, যেটা খেতেও ভালো, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর শরীরের পক্ষেও ভালো, কেননা ঠান্ডা সবজি। যাকে কী করে বানিয়েছি দেখাচ্ছি। এখানে আমি পটল স্লাইস করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে, 2 খণ্ড না, একটা পটল 3 টুকরো করে। আর নিয়েছি চিড়ে, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা। এখানে পটলগুলো আমি ভেজে নিচ্ছি, এর সাথে আমি আলুও দিব। আগে পটলগুলো আমি এরকমভাবে কড়াইতে দিয়ে ঢেকে দিলাম, প্রথমেই নাড়াচাড়া করব না, ঢেকে দিয়ে একটু ভাজা ভাজা হোক, এক সাইডটা অন্তত ভাজা ভাজা হোক। এইভাবে আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে আসবে, লাল লাল হয়ে আসছে আস্তে আস্তে। এবারে একটু নুন ছিটিয়ে দিব। এবারে আমি আলুর টুকরো দিয়ে দিলাম। আবার ঢেকে দিলাম ভাজা হওয়ার জন্য। এদিকে আমি গোটা জিরে, আদা আর লঙ্কার গুঁড়ো একসাথে নিয়েছি, বাটবো বলে, জল দিয়ে বেটে নেব। এদিকে আলু পটলটাও ভাজা ভাজা হয়ে এসছে। এক সাইডে সরিয়ে এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। এবারে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, এবার এক সাইডে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো সরিয়ে রেখে একই জায়গায় আমি এক সাইডে মশলাটাকে কষিয়ে নেব, তেল ছাড়বে। এবারে আমি একটু এর মধ্যে চিনি দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে চিড়ে দিয়ে দিলাম। চিড়েটা অনেক সময় তারপরেই দিলাম কিশমিশ। চিড়েটা অনেকে রান্না শেষে দেয়, তো সেটা হয়তো সে ঝরঝরে রাখার জন্য, কিন্তু এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলে এর টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এবার মশলার সঙ্গে চিড়ে কষিয়ে আলু পটল সব একসাথে কষিয়ে নিচ্ছি, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে চিড়েটা যেন ভেঙে বা এর সাথে লেটকে না যায়। আর একটু চিনি দিয়ে দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার একটু কাজু বাদাম নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। এবার ফুটছে সব কিছু, আমি একেবারেই হাত দিব না, হাত না দিলে কিছুই হবে না, চিড়ে ভাঙবেও না, গলবেও না, কিন্তু হাত দিয়ে যদি নাড়াঘাটা করতে যাই তাহলে ভেঙে যাবে। এবারে সম্পূর্ণ তেল মশলাটা উপরে একটা আস্তরণ পড়ে গেছে, এখনও আমি ঘাঁটবো না। আস্তে আস্তে জল টেনে নিলে নিজে থেকেই ঝরঝরে হয়ে যাবে। এর টেস্ট অনেকটা বেশি, আর পরে চিড়ে ভেজে দিলে টেস্ট অতটা বেশি ভালো লাগে না। এবার আমি এর মধ্যে নামানোর আগে কাজু বাদাম দিয়ে দিলাম বাটা। এর সাথে এখন দিলে এই টেস্টটা থেকে যাবে, কাজু বাদাম বাটার টেস্টটা।
এবারে দিব ঘি। খুবই সহজে রান্নাটা হয়ে যায়, খুব তাড়াতাড়ি। এবার ঘি দিলাম, আর দিচ্ছি আমি এলাচ আর দারচিনি, গোটা এলাচ আর দারচিনি বেটে, জল দিয়ে বেটে না, এটা হাত দিয়ে আগে শিলপাটায় গুঁড়ো করে দিয়ে দেবো। এলাচ দারচিনিটা গুঁড়ো করে এবার দিয়ে দিলাম, থেতলে নিয়েই দিয়ে দিলাম আর কি। এবারে আস্তে আস্তে জলটা টেনে নেবে, বেশি ঘাঁটলে পরে চিড়ে গলে যাবে। তবু মনে হচ্ছে একটু জলটা বেশি হয়েছে আমার, আর একটু কম দিলে ভালো হতো, কারণ আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। যাকে ঢেকে রেখে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে খাওয়াতেই টেনে যাবে অনেকটা। তবে এরম করে রান্না করলে এই চিড়ে পটলটা বেশি ভালো হয়। আর অনেক সময় আলু পটলের তরকারি করে উপরে ছড়িয়ে দিলে অতটা টেস্ট আসে না চিড়েটার। মোটামুটি হয়ে এসছে, দারুণ লাগে খেতে। আমি আর কিছুটা কিশমিশ উপর থেকে ছড়িয়ে দিলাম, আর কাঁচা লঙ্কার ফ্লেভারে এইভাবে তৈরি হয়ে গেল চিড়ে পটল। এটা দারুণ নিরামিষ রান্না।